হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? হয়তো ভালোই আছো। তো দেখো, আজকে আমি একটা রেসিপি করব মটরের ডাল দিয়ে বড়া করে বড়ার ঝোল করব আলু দিয়ে। তো দেখো, কড়াইতে আমি তেল বসিয়েছি, সর্ষের তেলটা গরমও হয়ে গেছে। আমি গ্যাসটাকে একটু লো ফ্লেমে দিই, কেন বড়াটা ভাজবো। এই দেখো, এখানে মটরের ডাল, লবণ, হলুদ এগুলো পেস্ট করে রেখেছি। এগুলো দিয়ে আমি ছোট ছোট করে বড়া করব। বড়াগুলো ভাজছি আমি, দেখো বড়াগুলো দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিলাম। একটুখানি বড়াগুলো ভাজা হলে, ও পাশটা ভাজা হলে আবার উল্টে দেব। আর একটু হোক, এখনো হয়নি, কাঁচা আছে। বন্ধুরা, আমি গতকালকে একটা ভিডিও ছেড়েছিলাম, কিন্তু সেটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য ওটা পোস্ট হয়নি, ফেলড হয়ে গেছে। এবার আমি সেটা মুছেও ফেলেছি গ্যালারি থেকে। আমি আর দ্বিতীয়বার পোস্ট করতে পারিনি। আমার খুব খারাপ লাগছিল, কারণ একটা ভিডিও কষ্ট করে করতে হয়, সেটা যদি অমন হয় তো খুব মন খারাপ লাগে। আর তোমরাও ভিডিও না পেলে খুব তোমাদেরও খারাপ লাগে। দেখো, আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি। বড়াগুলোকে সব উল্টে দিয়েছি। দুই একটা বড়া শেপ ভালো হয়নি। আর জানো তো, আজকে আমার কাজের লোক আসেনি, 2-3 দিন হয়তো বা আসবে না। আমার খুব সমস্যা হচ্ছে, একা একা কাজকর্ম সমস্ত কিছু করে, রান্না করে, সমস্ত কিছু করে আবার আমাকে যেতে হবে দোকানে। কাজের লোক না আসলে ভীষণ অসুবিধা হয়, আমার পক্ষে সম্ভব হয় না একা একা সব কিছু করা। দেখো, বেশি কড়া করে ভাজবো না, এটা ঝোলে দিতে হবে, সেই জন্য খুব কড়া করে ভাজবো না। এই বড়াগুলো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো করে নিলাম। এবার একটা হাতার সাহায্যে আমি বড়াগুলোকে তুলে নেব। হাতায় একটু জল ছিল, তাই যত কেমন ফুটছে। দেখো, আমি বড়াগুলোকে তুলে নিয়েছি।
আমি আবার নেক্সট বার বড়াগুলো দেব। আমি বড়াগুলোকে আবার দিচ্ছি। এসব ঝামেলার রান্না, কিন্তু এটা আমার মেয়ে ভীষণ ভালো খায়। দেখেছো বন্ধুরা, আমি এবার দিয়ে দিলাম দেখো। ঠিক আছে, আমি আবার ফিরে আসছি। আমাকে কে যেন ফোন করছে, আমি আবার ফিরে আসি। দেখো বড়াগুলোকে ভেজে রেখেছি। এবার এই আলুগুলো আমি কেটে রেখেছিলাম, আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আলুগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, গ্যাসটাকে হাই ফ্লেমে দিলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। একটু ভাজা হোক। আলুটা একটু ভাজা হলে তারপরে নামাবো। এই বড়াগুলো চাইলে তোমরা একটু কড়া করে ভেজে শুধুও খেতে পারো, ভালো লাগবে। এটার মধ্যে মটরের ডাল আর ছোলার ডাল মিক্সড করা আছে, খুব টেস্টি লাগে খেতে। এবার দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। দেখো আলুগুলোকে আমি লাল করে ভেজেছি, আলুগুলোকে লাল করে ভেজেছি। এবার আমি কড়াইতে ছোট্ট একটা তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আমি গরম মশলা দিয়ে দিলাম থেতো করে, গরম মশলা থেতো করে দিয়েছি। এবার আমি গোটা জিরে দিয়ে দিলাম একটু, দেখো বন্ধুরা, এবার আমাকে টমেটো দিতে হতো কিন্তু টমেটো নেই, ছাড়ো, টমেটো দেবো না, টমেটো ছাড়াই করব। এবার আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলার ভেতরে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এই মশলার ভেতরে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা। এটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ রেসিপি, এটা কিন্তু আমিষ নয়, একদম নিরামিষ রেসিপি। আমি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু হিং দিয়ে দিলাম।
দেখো বন্ধুরা, এবার ফুটছে মশলাটা, দারুণ ফুটছে। আমি সামান্য একটু লবণও দিয়ে দিলাম, আলু ভাজার ভেতরে লবণ দেওয়া আছে, সেই জন্য বেশি লবণ দেব না। পরে দেখব মুখে দিয়ে, যদি লবণ লাগে তখন দেব। দেখো কেমন ফুটছে বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখেছো তো? মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে। আলুগুলোকে দিয়ে একটু কষাতে হবে। বুঝতেই পারছো টমেটো হলে খুবই ভালো হতো, কিন্তু নেই, সেখানে আর কিছু করার নেই। আমার তো আর এখন বাজারে গিয়ে আনা সম্ভব না। আমি আসলে বাজারে যেতে পারি না, আমার হাজব্যান্ড সেরকম বাজার ভালো বোঝে না, কোনটা কি লাগবে না লাগবে। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, না নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে ভালো লাগে না। আলুটা সেদ্ধ হয়নি এখনো। দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে আলু কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, একটু জল বেশি করেই দিতে হবে, কারণ বড়ার ঝোলে ঝোল থাকে না, ঝোল টেনে যায়। আলুগুলো সিদ্ধ হবে। আলুগুলো সিদ্ধ হবে, তারপরে বড়ার তরকারিতে কি হয়, ঝোল টেনে যায়, খুব ঝোল টেনে যায়। দেখেছো তো, গন্ধে আমি হাঁচু দিচ্ছি। এবার আমি বড়াগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি একটু ঢাকা দেব বন্ধুরা, আমি আবার ফিরে আসছি। দেখো আমার বড়ার ঝোলটা হয়ে গেছে। এবার আমি শিলে বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি। শিলে বাটা গরম মশলা দিয়ে দিলাম। এইটুকু ঝোল নামাতে হবে, কারণ এই বড়ার তরকারি না ঝোল টেনে যায়, ভীষণ ঝোল টেনে যায়। ঘি দিতে হতো, কিন্তু ঘিটা দেবো না, সবসময় ঘি টি এই সমস্ত খাওয়া ঠিক না। হালকা পাতলা মশলা দিয়ে হালকা পাতলা খাওয়াটাই সব থেকে ভালো। আমি এবার গ্যাসটা অফ করলাম। দেখো
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দিইনি। কালার তেমন সুন্দর একেবারে বিশাল সুন্দর হবেও না, যা হয়েছে, কিন্তু খেতে খারাপ হবে না। আমি একটা আলাদা বাটিতে একটু সার্ভ করে তোমাদের দেখাই। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো এইরকম হয়েছে। দেখেছো বন্ধুরা, এই হচ্ছে বড়ার ঝোল। খুব ঝামেলার রান্না। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যারা, তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সব বন্ধুদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। ঠিক আছে বন্ধুরা, রাখছি তাহলে। খুব ভালো থেকো তোমরা।